13 তে 3 5 3 x 2 5 4 মোট 400 মোট 400 এটা আমরা সমাধান করব চৈনিক ভাগশেষ চৈনিক ভাগশেষ পদ্ধতিতে সমাধান করব। তাহলে আমার এটি একটা ভেঙে একাধিক বানাই দেওয়ার কাজ আর কিছু না। সেটা কাজ খুবই সহজ, কঠিন কোনো কাজ না। ওই যে মডের ভিতরে যে 400 আছে না, ওই 400কে আমরা ভেঙে কমপক্ষে দুটো সংখ্যা বানাবো যারা সহমূলিক হয়। আমাদের 3টে বানানো যায়, 3টে চারটা বানানো যায়, 4টা বানাবো। কি করতে হবে? মডের ভিতরে যে সংখ্যাটা আছে ওটা ভেঙে যে কয়টা সহমূলিক সংখ্যা বানানো যায় সেখানে বানাইতে হবে। তাহলে সেই কয়টা অনুসন্ধান বানাই দেওয়া আছে। সমান 353x 254 মোট 400। এখন 400কে কিভাবে উৎপাদকে বিশেষ করা যায় যারা সমমূল্য? মৌলিক হ্যাঁ, মৌলিক 400 ভিতরে মৌলিক উৎপাদক আছে মাত্র দুটো, 2 আছে 5 আছে, 2 আছে 5 আছে, আর কিছু নেই। কিন্তু আমাদের তো যা বানাবো তো 400 বানাতে হবে। 2 আছে কয়টা? 4টা। 5 আছে 2টা, এরকম 16 25 16 গুণ 25। আর কোনো ভাবে বানানো যায় না। 2টা তাই হয়েছে সহমূলিক হয়েছে 16 25, তাই এটা দিয়ে 2টা অনুসন্ধান হয় না। একটা 16 দিয়ে ওইটা দিলে একবার 16 একবার 25, 400 টাকা। কাজ একবারে সহজ কাজ। লেখো 1 নংকে লেখা যায় 353x অনুসম 254 মোট কত? 16 আর 353x অনুসম 254 মোট কত? 25। অনুসন্ধান ছোট হয়ে গেছে। এখন বাজার করেছি, আর বুয়া নাই, ওই টেক্সের সাথে কি আছে, এখন এই জায়গায় 1 বানাই, তারপরে অনুসমতা সেইটা ধাপ 1 ধাপ 2 তেই কাজ শেষ হয়েছে। মাত্র 2টো ধাপ। আমার মনে আর সামনে যাওয়ার দরকার নেই। এখন 16, এটা 16 দিয়ে ভাগ দিয়ে 2টারে ভাগ শেষ নিবা। তারপর যদি আরো আবার কিছু গুণ দেওয়া লাগে কি দেখে দিব নাকি? 16 দিয়ে ভাগ দিয়া ছোট বানাই, তারপরে যদি 1 না পাওয়া যায় তাহলে কত দিয়ে 16 তো মানে 17 বানাইতে হবে, অথবা 33 বানাইতে হবে, 16 দিন 32 অথবা 49 বানাতে হবে। 16 গুণিতকের 1 বেশি হইলে ই, অথবা 15 বানালেও মাইনাস আসলে মাইনাস বানাবে, যেভাবে আচ্ছা। তাহলে গেল চাইনিজ চৌকিক ভাগশেষ পদ্ধতি। আরেকটা বিষয় আছে সব আলোচনা আজকে শেষ করা যাবে। কয়টা বাকি? 9টা বাকি। কি বেশি তারা হলো? শেষ করি। পরীক্ষা তো মেয়ে আছে না, পরীক্ষা
পড়াশোনা করা লাগবে না তো? যেগুলো শেষ করেছি সেগুলো হ্যাঁ যা শেষ করে দিতে করতে থাকো, পড়া শুরু করবে তো এতকাল কি হয়েছে দেখো। আচ্ছা তাহলে শোনো, আর একটা আছে আলোচনা করলে শেষ করে দিচ্ছি, সমস্যা নাই তোমাদের। আচ্ছা তাহলে 111 পৃষ্ঠাটা যত সমাধানে এখানে বিবেচ্যতার একটা বিষয় আছে, 3টা প্রশ্ন আছে, সমাধান 2, 5টা প্রশ্ন আছে। কিসের প্রশ্ন? বিবেচ্যতা নিয়ে। কি নিয়ে? বিবেচ্যতা নিয়ে এক আর দুই। এক দুই, এই তো, আর একটা আছে 9 নাম্বার। সব কি নিয়ে? বিবেচ্যতা। আমি 9 নাম্বার আলোচনা করে দিচ্ছি। এগুলো অনেক সিস্টেমে করা যায়, আমি যে কোনো এক সিস্টেমে করে দিই। তোমরা যদি বেসিক কনসেপ্ট বুঝতে পারলে নিচে যে কোনো এক একজনে এক একভাবে যা আজকে বা আগে আলোচনা করছি, ওই যে ভাগ করে ভাগ শেষ অনুসমতা কমানোর যে সিস্টেম, যেমন 9 দেখাও যে 2 to the power 20 minus 1 সংখ্যাটি একচল্লিশ দ্বারা বিভাজ্য। টু টু দি পাওয়ার 20 এই সংখ্যা তো ক্যালকুলেটরে নেবে না, আমরা দেখবো যে এটা এক্সেল দ্বারা ভাগ করা যায় কিনা। 2 to the power 20 মাইনাস 1। এখন প্রশ্ন, তোমার পরীক্ষার প্রশ্ন 2 to the power 21 ও দিতে পারে, 2 to the power 40 দিতে পারে, 50 দিতে পারে, 100 দিতে পারে। ও 1000 দিলেও কোনো সমস্যা নেই, নিয়ম ছিল। খালি বেসিক বিষয়টা বোঝা লাগবে। 1 থেকে 9 নম্বর মধ্যে সব প্রশ্ন এই টাইপের, একদম 100% ইম্পর্টেন্ট না। আমি ভেবে যাই আচ্ছা, আমরা যে অনুসমতার যে সংজ্ঞাটা করেছি, a মাইনাস বি যদি m দ্বারা বিভাজ্য হয়, তবে এই ঘটনাই হলো অনুসমতা। a অনুসম b mod n। ক্লিয়ার? a অনুসম b। আমি যদি এইটা একচল্লিশ দ্বারা বিভাজ্য প্রমাণ করতে চাই, তাহলে আমি দেখাইতে পারি 2 to the power 20 অনুসম 1 mod 41, তাহলেই তো আমার কাজ হাসিল হয়ে যায়। সেটাতে বুঝো কিনা? 2 to the power 20 minus 1 একচল্লিশ দ্বারা বিভাজ্য মানেই হলো 2 to the power 20 অনুসম 1 mod। এইটার সাথে মিলেই দেখো। এখন 2 to the power 20 তে পৌঁছতে গেলে মডটার ভিতরে আছে 41, 41 এর কাছাকাছি 2 এর কোন পাওয়ার আছে সেইটা নিয়ে আমরা স্টার্ট করব। 2 এর পাওয়ার যদি 32 আর 6 দিলে 32 দিলে 41 ছোট হয়ে যায়, এটা মাইনাসের বিষয় আছে। তবে 64 দিয়ে কাজ শুরু করলে 41 এর বড় আছে, বাক্সে সহজ হয়। বুঝতে পারছেন? বোঝা গেছে? এই হলো মূল কনসেপ্ট। হলো এটা, প্রত্যেকটা প্রশ্ন এই একই কনসেপ্টে করা যাবে। তাহলে আমরা 32 কে বেছে নিব না, কারণ 41 এর
ছোট। আমাদের লাগবে একটু বড় হলে সুবিধা হয়, বাক্সের পজিটিভ 2 to the power 6 into 2 to the 6 নিয়ে কাজ শুরু করো, নেগেটিভ হলে সরাবো। সমস্যা নেই। করা যাবে, অসুবিধা না। নেগেটিভ 32 হলে 41 বানাতে লাগবে কত, -9 দিলেই 32, সে সাথে -9 মাইনাস করলে 41 হবে। ওটা মাইনাস সংখ্যা তখন ব্যবহার করতে হয়। তাহলে 2 to the power 6 দিয়ে আমরা কাজটা শুরু করতেছি। কত দিই? 2 to the power 6। তাহলে সমাধান আমরা জানি 2 to the power 6 এই জায়গায় কত দিলে mod 41 কথাটা সত্যি হবে। এই এমন কিছু দিতে হবে বিয়োগফল যাতে 41 হয়। আর তাহলে 21 ঠিক আছে, 206 মানে 64। 64 থেকে 21 বাদ দিলে 120। না না 23 23 আমি 62 মানে বাগা বাগা গণিত দিদি। এই শুরুটাই হলো, এরপরে আমরা এই 20-এ পৌঁছে কোনো বিষয় নেই। কি বুঝে আসছে? এখন 20 পর্যন্ত আমরা কিভাবে পৌঁছবো? আমাদের পৌঁছতে হবে কোথায়? 20 পর্যন্ত পৌঁছতে পারে। এখানে কত আছে? এখানে 1 লাগবে, এখানে পাওয়ার 20 বানাতে হবে, এখানে 1 লাগবে। পাওয়ার যদি 20 বানাতে চাই তাহলে এইটারে ওভাবে কিউব করে দিলে তো একবারে 18 হয়ে যাবে। 18 হইলে তারপরে 2 স্কয়ার দ্বিগুণ দিলে হলো 20 এর। করা যায় না? কত করবো? তবে কিউব করবো দুই পাশে, তারপরে কি করবো? তারপরে 2 স্কয়ার দিয়ে গুণ দেবো। 2 স্কয়ার মানে 18 পাওয়ার আর সাথে 2 স্কয়ার 20। নাম্বার 2 আমি কিউব করলাম না, আমি বর্গ করলাম। পাওয়ার কত হলো? 12 হলো। তারপর আস্তে আস্তে বাড়াতে পারি, 2 to the power 4 দিয়ে গুণ দিতে পারি, আবার 2 to the 4 দিয়ে গুণ দিতে 20 বাড়াতে পারি। তা করলাম না, এই জায়গায় আমি পাওয়ার 10 বানাই নিলাম। কিভাবে? উভয় পক্ষকে 2 to the 4 মানে 16 দিয়ে গুণ দিতে হবে। 10 বানাইলে পরে বড় করলেই বিষয় গেল। এই জন্য বলছি হাজার উপায়ে এই প্রশ্নের সমাধান করা যায়, কিন্তু সর্বশেষে গিয়ে ওয়ান চলে আসে। দেখো আমার কথা কি বুঝাতে পেরেছি? তাহলে 18 বানানোর পরে আমি 2 বাড়াইতে হবে, আগে 10 বানিয়ে তারপরে বর্গ করা যায়। কোনটা পছন্দ হয় তোমাদের? ভালো করবো, ঠিক আছে। সাকিয়ে কাছেন যখন পছন্দ করছে 18, তাহলে 2 6 10 23 কিউব মোট 120। পাশে কত হয়? 18 যখন আমরা এই বাম দিকটা তো আমাদের টার্গেট থাকবে এই পাওয়ারে পৌঁছাবে, ডান দিকে তখন সংখ্যা তো অনেক বড় হয়ে যাবে। এইটাকে সবসময় 41 এর নিচে রাখবো, এটাকে 41 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষটুক রাখবো। এটার জন্য আমাদের একটা ক্যালকুলেটর লাগবে। 23 কিউব দাও, আগে লেখো 23 গুণ 23 12,000। এটা 41 দিয়ে ভাগ দাও, তা কতটুকু ভাগ থাকে? ভাগ 41, 296 পয়েন্ট আসছে, তাই না? অর্থাৎ 296 পূর্ণ সংখ্যার পরে বাকি 90 গুণ দাও, সেটা দিয়ে দেন। 41 সাথে 296 গুণ দাও, 41 গুণ 296। হ্যাঁ, বিয়োগ হয়েছে 12,000। কত? খালা বলেন। হ্যাঁ, 12,147। 167, একটু ভালো 167 কত? 31 হবে। 31 থাকে।
তাহলে হয়ে গেল। তাহলে এ পাশে দিচ্ছি 31। মোর 41 এই বেসিক কনসেপ্টটুকু থাকলে এর সকল প্রশ্ন আচ্ছা, এখন আমাদের আর কি করতে হবে? 4 দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে গেল। স্যার দেখুন দিলে উপরে 4 দিয়ে গুণ দাও, 2 স্কয়ার, 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 18 অনুসম 2 স্কয়ার ইনটু 31 মোট 41। তাহলে 2 টু দি পাওয়ার 20। অঙ্ক যদি হিসাব তোমাকে ঠিক থাকে তাহলে এই জায়গায় ভাগশেষ 1 আসবেই। দেখো 23 গুণ 4, জি স্যার 123 হচ্ছে আর এটা 124। হ্যাঁ সেই 23 নাই 31 31 গুণ 4, 140 কোনটা 41 টাকা 23 স্যার 31 গুণ করলে তো 4 গুণ 31, 124 তো বললাম আর 123 না ওটা 123 হচ্ছে স্যার, ঠিক আছে, এক থাকবে। তাহলে 31 কোনটা? তাহলে বেশি দিলে 30 চলো, স্যার যেরকম প্রথমে এখান থেকে বলতে পারি কি 2 টু দি পাওয়ার 41 দ্বারা বিভাজ্য। তাহলে 2 টু দি পাওয়ার 20 বিয়োগ 1 সংখ্যাটি 120 দ্বারা বিভাজ্য। বেসিক কনসেপ্ট শিখিয়ে দিলাম, নিচে পারলে। তাহলে আমার টার্গেট বাম দিকের পাওয়ারটায় পৌঁছে যাবা। কিভাবে? ছোট একটা পাওয়ার দিয়ে কাজ কি করো, ছোট একটা পাওয়ার দিয়ে কাজ শুরু করো। যদিও এইটা এইভাবে করে নাই, ওরা অয়েলারের উপর তো দিয়ে কাজ করেছে, দরকার নেই। আমরা হুম? অন্য অন্য সিস্টেমে কাজ করেছে। কঠিন সিস্টেম। ফার্মার উপর তো? পার্মানেন্টটা দিন। হ্যাঁ, ঠিক আছে, হোক ফার্মার দিয়ে কাজ করবো, সমস্যা নেই। ক্যালকুলেশন কথা আমরা এইভাবে কাজ করি। এটা সহজ লাগতেছে না এই কাজটা? গণিত অলিম্পিয়াড পরীক্ষা নিতাম না আগে, এই প্রশ্ন দিতাম, এই প্রশ্ন দিতাম, বড় একটা পাওয়ার দিয়ে দিতাম। বেসিক কনসেপ্ট থাকলে পাওয়ার এখন 20 না হয়ে যদি 200 হয়, সমস্যা নেই। হ্যাঁ, 200 হলে একটু সমস্যা আছে, 20 করেছি, আর ওইটার আবার যদি পাওয়ার 10 দিয়ে দিই, বা আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে বড় করে, কোনো বিষয় না। তাহলে চ্যাপ্টার শেষ করে দিলাম। এই চ্যাপ্টার আর কিছু পড়ানোর নাই। চৈনিক বাক্সের উপপাদ্য পড়াইলেও বুঝবো কিনা সন্দেহ। স্যার ওই পড়ায় না পড়ানো কি পড়াই চ্যাপ্টার 3 শুরু করে দেব এবং এই দিয়েই বই শেষ করব। ওটা পড়াই দেন স্যার আমাদের স্যার পড়াই হতে তাহলে নেক্সট দিন এটা করে আমাদের নেক্সট দিন পুরো ক্লাস রিভিশনে লাগবে। এটা তো পরীক্ষা আসবে রাতে দেখলে আমার তো সমস্যা নেই। আমি বলছিলাম যে আজকে শেষ হবে কি? এটা পরীক্ষা আসবে আজকে উপরে না পড়লে তো আর শেষ নেই। আমরা সব কিছু আচ্ছা, করব। ঠিক আছে, তাহলে শেষ করা যায়, একটু সুন্দর কথা বলতে, শেষ করা জরুরি না। এটা প্রথম পরীক্ষা হবে, এটাও খুব ভালো। তা ঠিক আছে, আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ